আজকের পর্বে আমরা দেখব শুরুতেই এক রহস্যময়ী সন্ন্যাসী বেশে হাজির হয় রিচা। আলেক নিরঞ্জন বলে বাড়ির সামনে ধোঁয়া ছিটিয়ে ভবিষ্যৎবাণী করতে থাকে। প্রত্যয়কে দেখে বলে, তুই মরবি খুব শীঘ্রই। সবাই বনে যায়। এই মহিলা জানলো কি করে যে প্রত্যয় একজন পুলিশ? অগ্নি ও ঠাম্মি সন্দেহ করে, এও কি আগের সেই ছদ্মবেশী নাটক না তো? কিন্তু রিচা কাউকে কিছু বুঝতে না দিয়ে যে কোনো একটা উপায়ে গিফট দিয়ে চলে যায় কথার জন্য। এদিকে কথা সেই গিফট খুলতেই যা দেখা গেল সবাই অবাক। ভিতরে ছিল কিছু বেলুন আর একটা আজব গাছ। গাছটা হঠাৎ কথাকে পেঁচিয়ে ধরে। কথা চিৎকার করে সাহায্য চাইছে, কিন্তু যতই নড়ছে শিকড় আরও শক্ত করে ধরে ফেলেছে ওকে। অগ্নি সাহায্য করতে গেলে তাকেও গাছ পেঁচিয়ে ফেলে। সবাই হতভম্ব। এটা কি রোবট নাকি সত্যিই একটা মানুষ খেকো গাছ? জুনি বলে সে আগেই শুনেছে এমন গাছের কথা, কিন্তু কেউ নিশ্চিত নয় এটা কি। এইদিকে কথার শরীর থেকে রক্ত ঝরতে শুরু করেছে। শ্বাস নিতে পারছে না, শেষমেশ অজ্ঞান হয়ে পড়ে। অগ্নি বারবার ডেকেও কোনো সাড়া পায় না। ঠাম্মি প্রার্থনা করছে, হে মা আনন্দী, রক্ষা করো। অন্যদিকে দেখা যায় রিচা তার বাবাকে বন্দি করে রেখেছে। সে ঠান্ডা মাথায় বলছে আজ কথার জন্মদিন। তার বাবা অনুরোধ করছে, এটা করো না রিচা, এখনো সময় আছে, ফিরে এসো। কিন্তু রিচার চোখে প্রতিশোধের আগুন, সে আর থামবে না। পরবর্তী পর্বে কথা অজ্ঞান হয়ে যায়, অগ্নি অসহায় হয়ে পড়ে, আর বাড়ির সবাই আতঙ্কে আছে। কথা কি বাঁচবে? আর গাছটার রহস্য বাকি জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন।